আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন: শুক্রবারে সূরা কাহফ পাঠের ফজিলত কি? অন্য দিনে সূরাটি পাঠ করলে একই ফজিলত পাওয়া যাবে কি? উত্তর: শুক্রবারে সূরা কাহফ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এছাড়া অন্যান্য দিনে এর প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ ও পাঠ করার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, তার ঈমানী জ্যোতি এক জুমা হতে আরেক জুমা পর্যন্ত বিকশিত হবে। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি জুমার রাতে সূরা কাহফ পাঠ করবে, তার জন্য তার ও বায়তুল আতিক বা কাবায়ের মধ্যবর্তী জায়গা নূরে আলোকিত হয়ে যাবে। তিনি আরও বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফেতনা হতে নিরাপদ থাকবে। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বে, সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে। অন্যত্র এসেছে, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল, আর তার পার্শ্বে তার ঘোড়া বাঁধা ছিল 2টি রশি দ্বারা। এ সময় এক খণ্ড মেঘ তাকে ঢেকে নিল এবং তার নিকটতর হতে লাগল। তখন তার ঘোড়া লাফাতে লাগল। সে যখন ভোরে উঠল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তা উল্লেখ করল। তিনি বললেন, তা ছিল রহমত, যা নেমে এসেছিল কুরআনের কারণে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ যেভাবে নাইল করা হয়েছে, ঠিক সেভাবেই তেলাওয়াত করবে, তার জন্য সেটা নিজের স্থান হতে মক্কা পর্যন্ত আলোকিত হবে এবং সূরা কাহফের শেষ 10 আয়াত পাঠ করলে দাজ্জালের ফেতনা হতে মুক্ত থাকবে এবং দাজ্জাল তার উপর কোনরূপ মন্দ প্রভাব বিস্তার করতে পারবে না।